শুধু ভালোবাসি তোমায়। চিকি, আমি ভগবানের কাছে এটুকুই চাই যে তোমাদের দুজনের উপরে যেন কোনো রকম বিপদের ছায়া আর না পড়ে। ভুল বললি, বিপদটা ছেয়েই গেছে। এখন থেকে চিকি সারা জীবন বিপদেরই সম্মুখীন হবে। ওকে তো আমি শান্তিতে থাকতেই দেব না। যাও চিকি, ফ্রেশ হয়ে যাও, অনেক দূর থেকে এসছো। আর হ্যাঁ বৌদি, এই ড্রেসটাও চেঞ্জ করে নাও। আমি জানি দাদার জামাটা পরে তুমি খুব খুশি আছো। তোমার এই ড্রেস পরা দেখে না কারুর মনে আগুন লেগে যাচ্ছে। আর তাই জন্যই নিধি, মনে হচ্ছে তুইও তোর দাদার মতো লজ্জা শরমের সীমা পার করে গেছিস। ছি! চিকি, মা তুমি ওপরে যাও। নিধি, তুই চিকিকে নিয়ে রুমে যা। আমি আজু ভাইয়ের হাতে লাগেজ পাঠিয়ে দেব। হ্যাঁ মা। আজু ভাই, আজু ভাই কোথায় গেলে? আসো, এই লাগেজগুলো ওপরে নিয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম, আমার কথাটা একটু শুনে যাও, এত ব্যস্ততা কিসে? দেখ সিয়া, তোকে নিয়ে অনেক অশান্তি হচ্ছে। লাস্ট টাইম রাম তোকে সাবধান করেছিল, তাও তুই নিজেকে শুধরে নিলি না। এরপরেও যদি এরকম কিছু তুই করিস, তাহলে বাধ্য হয়ে আমি তোকে অনুজের কাছে পাঠিয়ে দেব। চেষ্টা কর এরপরে যেন কামিনীর মনে তোর জন্য কষ্ট না হয়, কামিনী যেন দুঃখ না হয়। না হলে মা, আমি কিচ্ছু করতে পারবো না। আজ তোর প্রতিটা কথার প্রতিশোধ আমি তোর থেকে নেব চিকি। না, এত তাড়াতাড়ি তো আমি হেরে যাব না। আরে যাকে দেখো আমাকে কথা শোনাচ্ছে। এবারই আমাকে এমন একটা কিছু করতে হবে যার জন্য আমাকে ভয় পাবে। আমি দেখে না। মাধবী, কি হয়েছে নাকি? চমকে দিচ্ছ আমাকে? চমকে গেলে কেন? আমি তোমার একমাত্র স্বামী পতি পরমেশ্বর। আমি তোমাকে পরমেশ্বর পরমেশ্বর কিছুই মানি না। আচ্ছা, না মানলে ছাড়ো সে কথা। তুমি কিসের এত চিন্তায় মগ্ন ছিলে বলো তো? রতন, আমি কি ভাবছিলাম জানো? চিকিকে বাড়ি থেকে বিদায় করার জন্য আমরা সিয়াকে সাহায্য করছি। আর এই কথাটা যদি বাবা একবার জানতে পারে, আর সত্যি যদি আমার ভাবনাটা সত্যি হয়ে যায়, তাহলে তো
তেজ্যপুত্র করে দেবে। এই স্থাবর অস্থাবর সম্পত্তির ভাগ বাবা আমাদের দেবে না, এটা বলছো তো? ঠিকই ভেবেছো। এই সিয়াকে চমৎকারভাবে সাহায্য করার চক্করে একদিন না একদিন আমরা ফেঁসে যাব। আরে দেখতে পাচ্ছ তো সে কত রকমের কাণ্ড করে বেড়াচ্ছে, কারো কথাও মানে না, কারো কথাও শোনে না। তার মনটা পুরো বিগড়ে গেছে, ওর মনে যা আসছে তাই করছে, পুরো পাগলি হয়ে গেছে। কি করে আটকাবে তাকে? এই চমৎকার, চিকি যদি পুরো ঘটনাটা বাপ মাকে বলে দেয়, তাহলে বুঝতে পারছো আমাদের অবস্থাটা কেমন হবে। রতন, রতন, তোমরা দুজন ছেলে বৌমা হওয়ার যোগ্যই নও। বেরো, বাবা, বেরো, বাবা, বেরো। কি করছেন? বলছি না বাইরে বেরোতে, কোনো কথা শুনবো না, বাইরে বেরো। বাবা ছাড়ো, বাবা, You idiot! বেরো। বাবা কি করছেন শুনুন। বাবা ভুল হয়ে Get গেছে, out! ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা Get করে out! দাও। বাবা ছাড়ো, Get out from my house! Out! করো না, বাবা, বাবা ভুল হয়ে গেছে। বাবা ছাড়ো। বাবা, বাবা। বাবা, আমি না চমৎকার তোমার ভালো ছেলে, আমাকে এরকম করে ঘরের থেকে বার করে আরে দিচ্ছ। চমৎকার ভাবে আমি আরো কিছু করতে পারি, আর এখন তোকে বাড়ি থেকে বের করে দিলাম, বুঝলি? বাবা, বাবা প্লিজ এরকম বলো না বাবা। যাও এখান থেকে। আমার নাতি আর নাত বউকে মারার চেষ্টা করবে আর আমি ছেড়ে দেবো? কখনো না। নো, না না বাবা, বাবা সেরকম আর কোনোদিন করবো না বাবা, সেরকম কোনোদিন করবো না। এরকম হবে না। চমৎকার, আমি স্বপ্ন দেখেছিলাম মাধবী, স্বপ্ন স্বপ্ন ছিল আমার। এই যে মাধবী, একটা কথা মনে রেখো, এবার চমৎকার ভাবে যদি শিয়ার পক্ষ ত্যাগ না করি, তাহলে আমাদের দেখা স্বপ্ন কিন্তু সত্যি হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? রতন, তুমি একদম ঠিক কথা বলেছো। এই মাথা মোটা সিয়া আর ওদিকে রামের স্ত্রী চিকি, ওদের কথা ভগবানই জানে। আরে ভাই, আমি তো বলেছি নিজের কথা নিজেরই ভাবা উচিত। ফালতু ফালতু ওদের চক্করে কেন পড়বো, আর আমরা ধরা কেন পড়বো তুমি বলো? আরে বাহ, তুই তো চমৎকার ভাবে সত্যি বলেছো। তুমি তো আমার সাথে থেকে থেকে চালাক হয়ে গেছো। আজকার মন্ত্র হলো নিজের সুরক্ষা নিজে করো, অপর যা কল্যাণ। ঠিক আছে, চমৎকার। জোসি, ইয়েস স্যার। আগে স্যার, স্যার কোনো দরকার ছিল? আশ্রমে যখন রাকেশের মার্ডার হয়েছিল, সিয়া তখন কোথায় ছিল? সিয়ার ব্যাপারটা একটু ভালোভাবে ইনভেস্টিগেশন করো। আচ্ছা স্যার। চিকি, তুমি এখানে কেন এসছো?
অফিসে চলে এসেছো, তাই তোমার জন্য খাবার নিয়ে এসেছি। রাইট নাও আই এম নট হাংরি। আহা, ইংলিশ শোনো, এই ইংলিশের ভাইরাসকে আমি যদি তোমার লাইফ থেকে আউট না করে দিয়েছি না, তাহলে তুমি বলবে চিকি তুমি যাই বলো তাই করো। এরকম তুমি বোকার মতো আমাকে না দেখে খেয়ে নাও। তুমি ওটা ওখানে রেখে দিয়ে যাও, আমি পরে খাবো। তুমি যদি আরো কিছু বলতে তাহলে চিকি মাইন্ড করতো না, কিন্তু তুমি বলছো খাবার রেখে চলে যেতে। সত্যি বলছি অপর অগস্তি, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। দেখো ইংলিশ মিডিয়াম, আমি জানি তুমি এখন ব্যস্ত আছো, তাই জন্য আমার কাছে একটা দারুণ উপায় আছে। তুমি তোমার কাজ করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তোমার হাসি এলে বুকটা কেঁপে যায়, আমার চোখের ভাষা তোমায় ডেকে নেয়। হাতটা ছুলে মনে রোদ্দুর নামে আজ, তুমি পাশে থাকলে সবই সহজ লাগে। কাছে এসো আর একটু হারিয়ে যাই দুজনে, কথা বলো ধীরে ধীরে না মুখে মন গানে। তোমায় চাই একসাথে আজ, তোমায় চাই বুকের ভিতর বাজ তুমি ছাড়া, রঙে আর তুমি ছাড়া ঘুম নেই আর। স্যার স্যার, হ্যাঁ চিকি, বৌদি তো বাড়িতে, চিক্কি কোথায়? কিন্তু আপনি এরকম ভাবে হাসছেন কেন স্যার? কিছু হয়েছে কি? কেন আসতে পারবো না নাকি? না না স্যার, এটা কোনো কথা? স্মাইল ইজ গুড ফর হেলথ। মন খুলে হাসুন স্যার, আমি দেখেছি। বুঝতে পারছি না একটা কথা, আমাকে বলুন তো স্যার, জানি না কেন হানিমুন থেকে ফেরার পরে সবাই এরকম ভাবে হাসে। আপনি জানেন নাকি কিছু স্যার? জসি, তুই এই ফ্রিতে জ্ঞান দেওয়াটা বন্ধ কর। তোকে যে কাজটা দিয়েছি সেটার উপর ফোকাস কর, বুঝলি? যা। একে তো নয় মিথ্যে বলে আমি বের করে দিলাম, কিন্তু চিকিকে আমার মন থেকে কিভাবে বের করে দেব? কেন জানি না, আমার সবকিছু যেন হঠাৎ ডিফারেন্ট লাগছে। এমনটা মনে হচ্ছে যেন চিকির জন্য আমার মনের ভিতরে ডিফারেন্ট ফিলিং চলে এসছে। দিন যে বয়ে যায় প্রেম কাহিনীর, জীবন তো আধুরাই থাকে। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, গো ভালোবাসি তোমায়। দুনিয়াতে এসেছি গো সাথী, রাম, তুই এসব কি ভাবছিস বসে বসে? আরে ফোকাস অন ইউর ওয়ার্ক। ফোকাস রাম, ফোকাস।
এবার দেখবো কি তুই কিভাবে সব সত্যের মোকাবিলা করিস। তোর বিয়ের আসল রহস্যটা জানার জন্য এমন অস্ত্র ব্যবহার করব যেটার জন্য তুই নিজে সব সত্যি বলতে বাধ্য হবি, আর আমি তোর বিয়ের সব সত্যিটা সবার সামনে আনবো। চিকি, চিকি, হে মা, চিকি মা, তোমার কি হয়েছে? ও মা, ওঠো। চলো মা, চলো। চিকি, তোমার কি হয়েছে মা? তুমি পড়ে গেলে কি করে? নিধি, এই নিধি, তাড়াতাড়ি জল নিয়ে আয়। জানি না মা, হঠাৎ মাথাটা ঘুরে গেল। মাথাটা ঘুরে গেল মানে? তার মানে তো খুব তাড়াতাড়ি তুই এটা খুশির খবর দিতে চলেছিস। তার মানে তুই প্রেগনেন্ট। কি বললে? আমার চিকি, আমার চিকি মা হতে চলেছে? তার মানে আমাদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে? আরে এটা তো খুব খুশির কথা। চিকি, কংগ্রেচুলেশনস।
তুই মা হতে চলেছিস ওয়ান্স अगेन কংগ্রেচুলেশনস। রোহিত চুপ কর। আরে চিকি, এতে লজ্জা পাবার কি হয়েছে? এটা তো অনেক বড় খুশির খবর। তুমি আমাদের সবাইকে খুব খুশি করে দিলে। চিকিমা, তুই আজকে মনটাকে খুশি করে দিলি, খুশি করে দিলি। খুশিটা সাডেনলি আসলো আর মনটা গার্ডেন গার্ডেন হয়ে গেল। কিন্তু দাদু, চিকি, তুমি জানো না, তুমি জানো না কত বড় খুশির খবর দিয়েছো। তুমি সব সময় সুখে থাকো, সব সময় সুখে থাকো। মা আমার কথাটা একবার শোনো। চিকি, তোর কথা এখন আর কে শুনবে বলতো? দেখ, তুই আসার সময় রামের ড্রেস পরে এসেছিলিস না, আর আস্তে আস্তে তো তোর মাথাও করছিল। তার তো একটাই মানে হয়, তাই না? আর এমনি তো সবার বিয়ের পর তো এটাই হয়, প্রথমে বিয়ে, তারপর হানিমুন, তারপর বেবি। সিম্পল। তোর বিয়েটা আলাদা কিছু নাকি? ঠিক বলেছিস সিয়া। আমার তো মনে হচ্ছে তুই জীবনে এই প্রথম সত্যি কথা বল। মা, আমি হসপিটালে ফোন করে দিচ্ছি, আমরা চিকির প্রেগন্যান্সি টেস্ট করিয়ে দেবো।